আমার জেঠুর মেয়ে আর আমি একসঙ্গে একই ক্লাসেই পড়ি। আমাদের দুজনের বন্ধুত্ব যে দেখে সেই বলে যে, "তোরা নিজের বোন না?" আমরা তাদেরকে বলে দিই যে, "হ্যাঁ, আমরা ২ বোন।" কখনো, কখনো আমার জেঠিমা বানিয়ে দিত টিফিন, সেই দিন আর আমি নিয়ে যেতাম না। আবার কখনো আমার মা বানিয়ে দিত, সেইদিন ওকে বলতাম, "তোকে আজকে নিয়ে যেতে হবে না, মা দিয়েছে।" এইভাবে আমরা টিফিন শেয়ার করে খেতাম, একই সঙ্গেই বসতাম। পড়ার সময় একসঙ্গেই পড়তে বসতাম। আমার বাবা সবসময় বই কিনে দিতে পারত না। তাই ওর বই দেখে আমি পড়ে নিতাম। এরকম করে বেশ চলছিল। ঠিক মাধ্যমিক পরীক্ষার আগে একটা অঘটন ঘটে গেল। হঠাৎ করে কোনো একটা জিনিস নিয়ে মা আর জেঠিমার মধ্যে সমস্যা তৈরি হলো। যার ফলে আমার জেঠিমা বলে দিল, "তোর মেয়েকে বলে দিস আমাদের বাড়িতে যেন পড়তে না আসে। মেয়েকে বই কিনে দিবি, নিজের মতো পড়াশোনা করুক। আমার মেয়ের বই নিয়ে যেন না পড়ে।" আমার মা কিছু বলেনি। এই কথাটা যখন আমাকে মা বলল, আমি বললাম, "না, সে হবে না। আমার তো বই নেই। আমার জিওগ্রাফির বইটা নেই, সায়েন্সের বইটা নেই। আমি তো ওর বই দেখেই পড়াশোনা করি। তুমি জানো না?" মা বলল, "সব জানি। কিন্তু একটা ছোট্ট বিষয় নিয়ে দিদি যে এরকম করে বলবে, তাও বড়দের মধ্যে হচ্ছে। এর মধ্যে বাচ্চাদের টানবে কি করে জানবো বলতো?" বাবা বলল, "ও তোর মায়ের উপর একটু রাগ করে বলেছে। তুই যাবিখন। পড়াশোনা করবিখন ২ বোনে। কিচ্ছু হবে না, কিচ্ছু বলবে না জেঠিমা।" আমি বললাম, "হ্যাঁ, আমার তা না করলে তো হবেই না।" বলে সন্ধ্যের সময় আমি চলে গেলাম ওর কাছে পড়াশোনা করতে। বেশিরভাগ সময়টা ওর কাছে গিয়েই পড়ি। কারণ জেঠিমা ওকে বেশি আসতে দেয় না পড়াশোনার সময়। স্বাভাবিকভাবে ওর সমস্ত বই রয়েছে। ও কেন আসবে আমাদের বাড়ি পড়তে? আমার প্রয়োজন থাকে বলেই আমি যাই। সেদিনও গিয়েছিলাম। জেঠিমা রান্নাঘরে রান্না করছিল। আমার পায়ের শব্দে জেঠিমা বুঝতে পেরেছে যে আমি এসেছি। জেঠিমার সঙ্গে, সঙ্গে বলল, "কে রে? সুমি নাকি?" আমি বললাম, "হ্যাঁ জেঠিমা, পড়তে এসেছিলাম।" জেঠিমা বলল, "একদম না।" বলে রান্নাঘর থেকে দ্রুত বেগে বাইরে চলে এলো। হাতে খুন্তি ছিল। খুন্তিটা নাড়িয়ে আমাকে বলল, "একদম আসবি না আমাদের বাড়িতে। তোর মার সঙ্গে আমার খুব ঝামেলা হয়ে গেছে। আমি তো বলে দিয়েছি তোর মাকে যেন না আসিস এ বাড়িতে।" আমি বললাম, "জেঠিমা তোমার সঙ্গে মায়ের হয়েছে, আমাদের সঙ্গে তো কিছু হয়নি।" জেঠিমা বলল, "ওসব আমি শুনতে চাই না। একদম আসবি না তুই। ওকে পড়তে দে। তুই সবসময় ঝামেলা করিস। ওর বাবা বই কিনে দিতে পারবে না তার জন্য ও এখানে এসে ঝামেলা করবে সবসময়। একদম নয়। সামনে মাধ্যমিক পরীক্ষা, ওকে পড়তে দে।" আমি বললাম, "জেঠিমা আমারও তো সামনে মাধ্যমিক পরীক্ষা। আমার ওই বিজ্ঞান বইটা আর ভূগোল বইটা নেই। তাই ওর কাছ থেকেই আমি পড়াশোনা করে নিই। ওর তো কোনো অসুবিধা হয় না জেঠিমা, সবসময় তো পড়ি। আরো আমরা দুজনে আলোচনা করে পড়লেই তাড়াতাড়ি আমাদের পড়া হয়ে যায়। তুমি ওকে জিজ্ঞেস করো।" আমার জেঠিমার মেয়ে তখন উপর থেকে উঁকি মেরে বলছে, "তুই চলে আয়, ও মা বলুক।" যেই এমন কথা বলেছে, জেঠিমা তেড়ে গেল তার দিকে। কোনোভাবেই আমাকে আর জেঠিমা অ্যালাও করল না। অগত্যা শুকনো মুখে আমাকে চলে আসতে হলো। এরপর থেকে আমরা দুজনে একসঙ্গে আর স্কুলে যেতে পারি না। কিন্তু স্কুলে গিয়ে পাশাপাশি বসি। স্কুলে গিয়েই আমার যে দুটো বই নেই, সেই দুটো বই থেকে যতটা পারি ইম্পোর্টেন্ট জিনিসগুলো খাতায় তুলে নিই। এইভাবে আমি পড়াশোনা করতে লাগলাম। আমার জেঠুর মেয়ে আমাকে সব দিক থেকে সাহায্য করেছে। মাধ্যমিক পরীক্ষা দুজনেই দিলাম। যথারীতি আমাদের পরীক্ষার রেজাল্ট বেরোলো। বাবা আমার কাছে দুঃখ প্রকাশ করে বলেছিল, "মা, আমি জানি না তুই পাস করতে পারবি কিনা।" আমি বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, "চিন্তা করো না বাবা, আমি ঠিক পারবো।" আমি ওর বই দেখে দেখে সবকিছু খাতায় তুলে নিতাম। সেইভাবে আমি পড়াশোনা করেছি বাবা। জেঠিমা তো বাড়িতে ঢুকতে আমাকে আর দেয় না। তাই স্কুলে যখন যেতাম ওর কাছ থেকে নিয়ে নিতাম। পাশাপাশিই বসতাম। তাই অসুবিধা আমার খুব একটা হবে না বাবা। তুমি দেখো, আমি বরং ভালো রেজাল্টই করব। তারপর যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, দুটো একটা বিষয়ে আমার জেঠুর মেয়ে আমার থেকে কম পেল।
এটা শোনার পর আমার জেঠিমার তো মাথায় আগুন জ্বলে উঠল। আমার জেঠিমা তার মেয়েকে প্রচন্ড বকেছিল আর বলেছিল, দেখ, খুব তো ওকে সাহায্য করতে যেতিস, সে এখন তোর থেকে বেশি নাম্বার পেয়ে গেল, ভুলেও আর কোনোদিন কাউকে এরকম ভাবে সাহায্য করতে যাস না। আমার জেঠিমার মেয়ে বলেছিল, মা, তুমিই যদি লাস্টের দিকে ওর সঙ্গে এরকম দুর্ব্যবহারটা না করতে, এরকম ভাবে তাকে অসুবিধায় না ফেলে দিতে, তাহলে হয়তো ভগবান আমার সঙ্গে এটা করতে পারতো না। কিন্তু তোমার অহংকার ভগবান বুঝে গেছে। তোমার মেয়ের সমস্ত বই রয়েছে, তোমার মেয়ের তো কোনো অসুবিধা নেই, তোমার মেয়ের তো কোনো দায় নেই ওদের বাড়িতে গিয়ে পড়াশোনা করার। তোমার মনে এই অহংকারটা চলে এসেছিল মা, যার জন্য ভগবান প্রতিশোধ নিয়েছে। আমরা দুজনে একদম সমান সমান নাম্বার পেতাম, পেয়ে এসেছি এতকাল, সেটা তুমি জানো। কাকু সমস্ত বই ওকে কোনোদিনই কিনে দিতে পারেনি, কারণ কাকুর রোজগারই নেই, সেটা তুমি জানো ভালো করে। কাকু যা রোজগার করে তাতে সংসারই চলে না ভালো করে। বাবা আমাকে সমস্ত বই কিনে দিতে পারে বলে তাই ও ছুটে আসে আমার কাছে। আর আমাদের দেখে সবাই বলে আমরা দুই বোন, আমাদের মধ্যে কত ভালো সম্পর্ক। তোমার জন্য সব নষ্ট হয়েছে মা। যার বই নেই, গরিব মানুষ, যে কষ্ট করে পড়াশোনা করে মা, ভগবান, মা সরস্বতী তাকেই আশীর্বাদ করে। তোমার মনে যদি এই অহংকারটা না আসতো না মা, তাহলে হয়তো সব সময়ের মতো আমি আরো সমান সমানই পেতাম। যদি পারো মা, অহংকারটা ত্যাগ করো। আমার জেঠিমা আর কোনো কথা বলেনি। সেদিন আমার জেঠিমা মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে আমাকে খাওয়াতে এলো। মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছি, জেঠিমার মেয়েও ভালো রেজাল্ট করেছে, তবে আমার থেকে কিছু নম্বর কম পেয়েছে। জেঠিমা আমাকে মিষ্টি খাওয়াতে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, যে সময়টা তোর পাশে বেশি করে দাঁড়ানো উচিত ছিল, আমি তোর সঙ্গে সেই সময়টাতেই খুব অন্যায় করেছি। তবু তুই দেখিয়ে দিয়েছিস যে তুই পারিস। ভগবান যে তোর মাথার উপর আছে সেটার প্রমাণ আমি পেয়ে গেছি রে মা। পারলে আমায় ক্ষমা করিস। আমার মাও জেঠিমার কাছে ক্ষমা চেয়ে নিল। সেদিন যে ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় কিছু হয়ে যাবে সেটা আমার মা বুঝতে পারেনি, তাই মাও জেঠিমার কাছে ক্ষমা চেয়ে নেয়। জেঠিমা বলল, তিল থেকে তাল তো আমি করেছিলাম রে, তাই ক্ষমাটা আমারই চাওয়া উচিত। আবার আমরা এক হয়ে গেলাম, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কলমে ও কণ্ঠে, সোমা।